আমরা আসলাম বাজির দোকানের এখানে, ভিড় দেখো একবার সব জায়গায়। এদিকে বাজি ফাটাতে কারণ 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। মানে কি খেয়ে মানুষগুলো এরকম করছে। আসলে কিছু মানুষ এখন এই একটা রুম যেখানে সবাই ফ্রি ফায়ারে মগ্ন, নিচে বসে আছে। আলুতে এই যে নাম হচ্ছে কালু, এর নাম হচ্ছে কালু, আলুতে বাজি ফিট করেছে। এবার দেখতে পাচ্ছ আলুতে বাজি ফিট করেছে। হ্যালো তো সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। ঠিক আছে মিলন, কিছু বলবি? আমার ক্যামেরা হচ্ছে মিলন, ব্লগটা আচমকা শুরু করছি। মিলন কিছু বলবি মাইকে? হ্যালো, আজকে আমাদের মহালয়া উপলক্ষে এখানে সবাই উপস্থিত আছে দর্শক বিন্দু কিছু বলবে? একটু পরে গান বাজনা নাচ গান সব হবে, আপনারা সবাই সামনে থাকুন, সাথে থাকুন, সবাই দেখুন। তো না মাইক আর লাগবে না। তো বিষয়টা হচ্ছে ব্লগটা আচমকা শুরু করছি, তাই ব্লগটা দেখো। এটা হচ্ছে আমাদের আচমকা মহালয়ার ব্লগ, মহালয়ার পিকনিক। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করেনি, সাইডে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ, ফলো করে দিও। আর এখন সবে শুরু হচ্ছে, এখনো কিছু হয়নি প্রস্তুতি। কেউ থাকবে ব্লগে? আর যে কেউ থাকবে, কোনো ব্যাপার না। কিছু বক্তব্য? এটা ফ্যামিলি কন্টেন্ট অনুযায়ী। আগে সাবধান, ও বা তাহলে আর কিছু আপনি সবাই লজ্জা পেয়ে গেছে। এখন আমরা রওনা দিয়েছি, ঠিক আছে? রওনা দিয়েছি হচ্ছে বাজি কেনার জন্য। কি বাজি কিনবি? লঙ্কা ডিলাক্স। আমরা হলাম আলুর বাজি ফাটাবো, আলু এরকম করে ছুড়বো সবার মাথার মধ্যে। আর আজকে হচ্ছে আমরা এখানে যারা যারা হালির শহরে থাকো তারা বলবা, কিন্তু এখন বাজে হচ্ছে রাত 10টার সময় আমরা বাজি কিনতে যাচ্ছি। আমরা আসলাম বাজির দোকানের এখানে, ভিড় দেখো একবার সব জায়গায়, দেখো ভিড় দেখো, মানুষ গিজ করছে পুরো। আমরা বাজি কিনতে যাওয়ার সময় আমাদের সাথে যে ছিল ওদের পাড়ার, কি নাম, ওর ভালো নাম কি? কালুদা, মানে কালুদা বলছে, ভালো নাম কি? যাই হোক, ওই দাদাটা এখানে দাঁড়িয়ে ছিল। আমরা এসছি, দাদাটা গায়েব, দাদাটা ফোন নিয়ে যায়নি, মানে ফোন নিয়ে আসেনি। এখন আমরা খুঁজছি কোথায়, মাঝ রাস্তায় আমরা ফেসে গেছি। ওই আসছে, এই যে আমাদের কনফিউজ করে চলে গেছিল। তারপরেই ওইখান থেকে চলে গেলাম আমরা মিলনদের বাড়ি। ওইখানে দেখতে পাচ্ছ যে আমাদের খাবার পুরো রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত, মাংস ভাত, ডাল, তারপর আছে হচ্ছে কি আছে ভুলে গেছিলাম, হ্যাঁ ভাত আছে, ভাত। আর এখানে দেখতে পাচ্ছি ছাদের মধ্যে সবাই হাঁটাহাঁটি করছে, ভাবছে যে কী করা হবে না করা হবে। তারপর আমরা বসে গেলাম খেতে। ভেবেছিলাম ফুড রিভিউ করব, তারপর মনে পড়লো আমরা ফুড ব্লগার না, তো আমরা টুকটাক এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম। এই দেখো এক্সপ্রেশন দিচ্ছে। তো এই করে 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 এত খেলাম যে আমার পেট পুরো ফুলে ভুঁড়ি হয়ে গেছে। তো এত খাওয়া হয়ে গেছে না, আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ভাই। সবাই পেট ভর্তি করে খেয়ে বেরিয়েছি বাজি ফাটাতে, কারণ 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, 12:03 বাজে, মহালয়া পড়ে গেছে, আর সব বাজি ফাটানো শুরু। এখন বাজি কেস করেছে, এবার স্টেজের তোলা, যেখানে সেখানে বাজি ফাটানো হচ্ছে। এখন একবার স্টেজে তোলা, আকাশে উড়িয়ে ফাটাক না একটা। আমরা আগে আকাশে ছুটতাম, আকাশের মধ্যে ফাটতো। একটা আকাশে একদম পুরো আকাশে। হাঁটাহাঁটি করতে করতে আমাদের মাথায় একটা জিনিস আসলো, আজকে যেহেতু মহালয়া, আমরা আজকে অনেক কাউন্টারের বাইরে দেখেছি অনেক লোকের ভিড়। কিসের কাউন্টার আর বলতে হবে না, সেই লোকগুলো কেমন মিলন বলতে পারবে, লোকগুলো এখন কিভাবে বেরোচ্ছে, মানে কি খেয়ে মানুষগুলো এরকম করছে। আসলে কিছু মানুষ এখন কিছু কালারের জল খেয়েছে। মিলন তুইও খেয়েছিস নাকি? আমি একদম পারফেক্ট, আমি একদম ঠিক আছে। ওই দেখ পাশে বাজি ফেটে বলছে মিথ্যা। আমরা হচ্ছে ভাত মাংস খেয়ে আমাদের নেশা হয়ে গেছে। লোকেরা অন্য কিছু খাচ্ছে লিকুইড টাইপের, সেটা আমরা তো খাইনি, আমাদের নর্মালি আমরা সব খাই। আমরা ভদ্র ছিল, আমরা সব খাই না। হাঁটতে আমাদের খাবারই হজম হচ্ছে না। আর এখন কোনো দোকানও নেই যেখানে গিয়ে হজমোলা বা
হ্যাঁ হজমলা ও জোয়ান এইসব কিনতে পারবো। মিলনে তো নিজেদের দোকান আছে, দোকান এখন ক্লোজ, ওদের দোকান নিজের ক্লোজ। বাট বিষয়টা হচ্ছে এখনও ওরা মেন বাজি ফাটানো শুরু করেনি। ওরা বাজি ফাটাবে প্রায় 3টে সাড়ে 3টের পর, ভোরবেলা যখন মহালয়া টিভিতে এখানে বাজি ফাটাচ্ছে, এখানে আড্ডা মারা হচ্ছে। এই একটা রুম যেখানে সবাই ফ্রি ফায়ারে মগ্ন। নিচে বসে আছে, আমিও গেম এনে ফোনটা এনেছি, যে ফোনে আমার গেম খেলটা খেলি। গেম দেখিস না? আমারও আছে এখন, সব গেমে কাস্টমে ব্যস্ত। যাবো রোজের কুলে কুলে মাগো পায় রাঙা ধুলি, ওরে পাগল মন। যাবো রোজের কুলে কুলে মাগো পায় রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। বিষয়টা হচ্ছে ভোর হওয়ার আগে আমি বেরিয়ে গেলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 1:30। আমি এখন হালিশহর থেকে কাঁচরাপাড়া সাইকেল চালিয়ে যাচ্ছি। তার কারণটা হচ্ছে হালিশহরের পৌর স্টেশন হচ্ছে কাঁচরাপাড়া, মিলনের বাড়ি হালিশহর ছিল, আমার বাড়ি যেহেতু কাঁচরাপাড়া, তো এখন বেরিয়ে গেলাম। কারণটা হচ্ছে আমার মাইগ্রেনের সমস্যা যেহেতু, তো আমার বিশাল প্রচণ্ড পরিমাণে আমার মাথা ব্যথা করছে আমি যখন শ্বাস নিচ্ছি। তো এর জন্য বেরিয়ে গেলাম, নাহলে সারা রাত্রি ওখানে থাকার প্ল্যান ছিল ভোরবেলা উঠে ওদের সাথে বাজি ফাটাতে যাব, ওটাই মেন প্ল্যান ছিল। কিন্তু হেলথ প্রবলেম, এটাই সমস্যা। তো রাত 1:30 নাগাদ পুরো ফাঁকা রাস্তা। এটা হচ্ছে হালিশহরের 2 নম্বর বারুইপাড়া বোধ হয়, নামটা বোধহয় ভুলে গেছি। যাই হোক, যারা হালিশহর তারা তো চেনেই জায়গাটা। আর আমার মাথা ব্যথা ভাই, আমার জাস্ট এই কদিন ধরে, গত 3 দিন ধরে, মানে আমার মাইগ্রেনের সমস্যা ছিল, মাঝখানে ওষুধ খেতাম কমে গেছিলো, ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। আর জাস্ট এই রিসেন্ট 3 দিন ধরে আমার মারাত্মক চূড়ান্ত লেভেলের মাইগ্রেনের সমস্যা হচ্ছে। এনজয় করতে পারলাম না আজকের দিনটা, মানে এনজয় হয়েছে বাট অল্প অল্প। আমার হেলথ প্রবলেম জন্য বেশি মজা করতে পারিনি। লিয়ে গেছে এখন নাচ করে, দেখতেই পাচ্ছ সবাই শুয়ে শুয়ে ফোন ঘাটছে। এদিকে দেখতেই পাচ্ছ, এইদিকে দেখতেই পাচ্ছ। আজ ফাটার মধ্যেও যে কারুকার্য আছে, এটা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এ দেখো কি করছে, দেখো ক্যাম্পার বোতলে ঢুকিয়েছে। ওই দেখো এটা ফেটে যাবে। সবথেকে ভালো এখানে রাখ, এখানে রাখ। এখানে রাখ। এ ভাই এখানে রাখ, মানাচ্ছে না, বলিস না ভাই, ঠাকুর নিয়ে আর কি মানিস না। এখানে রাখ, হ্যাঁ রাখ, ঢুকিয়ে দে। হ্যাঁ বোতল দিয়ে ধোয়া বেরোচ্ছে। এ ভাই সর ভাই, বাদ দে, লুডু খেল বাড়ি, স্যার লুডু খেল। এই ভয় পাচ্ছে, এখনো বাজি ধরেনি, ভয় পাচ্ছে। সাবাস। বোতল কোথায়? চর যা দেখতে পাচ্ছ, বোতল দিয়ে দেখো কি বেরোচ্ছে। গোল ধোয়া দেখতে পাচ্ছ, গোল ধোয়া আমার হাতের কারুকার্য। এভাবে বাজি ফাটাতে হয়, তোমরা শিখে নাও। আলুতে এই যে নাম হচ্ছে কালু,
ওটা দিস এখন দিস এইটা একবার আলুটা দেখ এর নাম হচ্ছে কালো আলুতে বাজি ফিট করেছে এবার দেখতে পাচ্ছ কালো আলুতে বাজি ফিট করেছে বললাম না হবে না সাবাস 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 আলু সাবাস আলু পোড়া একদম পারফেক্ট এই আলুটা দেখি আলুটা দেখি এই দেখি এটা খাই এটা ঢোকাবি ফট আলু কিছু হয়নি এটা ফেটে গেছে তুই ফট বন্ধ করে দিবি। তো সকাল হয়ে গেছে আজকে পরের দিন। আগের দিন মিলনরা যা যা ক্লিপ নিয়েছিল আমি বলেছিলাম যে ওরা যা যা ক্লিপ নেবে আমাকে পাঠিয়ে দিত। তো আগের ক্লিপগুলো তোমরা দেখে নিলে ওরা কি করেছে, তো আমি মজা করতে পারলাম না। বাট বিষয়টা হচ্ছে এটাই, মহালয়া অনেকের কাছে জাস্ট একটা দিন, বাট আমাদের কাছে বিশ্বাস করে এই দিনটা খুবই স্পেশাল। আমি গত 3-4 বছর ধরে পুজো ভাইবস পাচ্ছিলাম না, বাট এই বছরটা একটু পাচ্ছি, জানি না কেন বাট পাচ্ছি। পুজো অনেক তাড়াতাড়ি পড়ে গেছে তাও পাচ্ছি। তো আজকে প্রায় আমি মানে আগের দিন প্রায় আমি 4 থেকে 5 বছর পর পিকনিক করলাম, 4 থেকে 5 বছর পর। আর ওটা গিয়ে একটু শরীরের অবস্থা খারাপ হয়ে গেল যে এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে আমি এই জাস্ট ভিডিওটা শ্যুট করছি। আমার গলায় ঠান্ডা লেগে গেছে, আমি কথা বলছি আমার গলা ব্যথা করছে, ঠিক আছে। তো কেমন লাগলো আমাদের ব্লগ আর আমাদের মানে আমি তো ছিলামই না বলতে গেলে বেশিরভাগ, মানে মেন মজা তো ওরাই করেছে। তো কেমন লাগলো ব্লগটা মেন সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বাড়ি কোথায় সেটাও বলো, যারা যারা এখন লাস্ট করে দেখছো, যদি কেউ দেখো তো জানি খুব কম লোকই দেখবে বা দেখছো না হয়তো কেউ, তো জানিও অবশ্যই। হ্যাঁ, তো টাটা।